ওকে ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা কি জানছি? ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, লেটার কাকে বলে আমরা জেনেছি। লেটার, কতগুলো লেটার মিলে হচ্ছে একত্রিত হয়ে কী হয়? ওয়ার্ড হয়। ওয়ার্ড অর্থ কি? শব্দ। ওয়ার্ড মিন্স শব্দ। লেটার হচ্ছে 3-4টা লেটার মিলে বা 4টা 5টা 6টা, এটা যে কোনোভাবে হতে পারে। কতগুলো লেটারের সমষ্টি হচ্ছে ওয়ার্ড। যেমন ধরো এখানে বি একটা লেটার, ও একটা লেটার, ও একটা লেটার, 3টা লেটার মিলে কি হয়েছে? বয়। তাহলে বয় একটা কি? ওয়ার্ড। ওয়ার্ড কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, আজকে আমরা জানবো হচ্ছে সিলেবল। তোমরা কি সিলেবলের নাম শুনেছো কখনো? কে বলতে পারবা সিলেবল কি জিনিস বা কাকে বলে? হোয়াট ইজ সিলেবল? মানে হচ্ছে একটা ওয়ার্ডকে মানে 2-3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা ওয়ার্ডকে 2-3 ভাগে ভাগ করা যায়। ওকে, এটা হতে পারে। আর কোনো উত্তর? আর কেউ? দেখো, সিলেবল হচ্ছে একটি ওয়ার্ডের বা একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, এক প্রয়াসে উচ্চারণ করা যায়। একটি শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে সিলেবল। তাহলে একবারে কি উচ্চারণ করা যায়? কতগুলো শব্দ আছে? জাস্ট একটাই অংশ। কতগুলো শব্দ আছে? একের অধিক অংশ, 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ, অনেক অংশ থাকতে পারে। তাহলে একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় সিলেবল। এখন সিলেবল হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। দেখো, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল অ্যান্ড পলিসিলেবল। সিলেবল কয় প্রকার? 4 প্রকার। কি কি? হ্যাঁ, মোনো, ডাই, ট্রাই অ্যান্ড পলি। মনোসিলেবল কি? মনোসিলেবল হচ্ছে যে সিলেবলের বা যে ওয়ার্ডটাকে একবারে উচ্চারণ করা, যেটা আর ভাঙা যায় না। মনো মানে একটি, সিঙ্গেল, একক। তাহলে যেটা একবারে উচ্চারণ করা যায়, যেটা আর ভাঙা যায় না, সেটা হচ্ছে মনোসিলেবল। যেমন ধরো বয়, পেন, ক্যাপ, হ্যাট, ডগ, হ্যাঁ, এগুলাকে একবারে উচ্চারণ করতেছি আমরা, এগুলো আর ভাঙা যাচ্ছে না, এগুলোকে বলা হয় মনোসিলেবল, সিঙ্গেল ওয়ার্ড। এরপরে দেখো ডাইসিলেবল। ডাই মানে কি? 2টি। যে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়, যে ওয়ার্ডগুলোকে 2টি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে ডাইসিলেবল। ডাইসিলেবল কি? যেমন ধরো ফার্মার। ফার্মারকে আমরা দেখো ফার্মার। ফার্মার শব্দটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে ফার, একটা হলো মার। ফার্মার। তাহলে কয়টা সিলেবল এখানে? 2টা সিলেবল। তাহলে 2টা সিলেবল যুক্ত শব্দকে বলা হয় ডাইসিলেবল। এরপরে দেখো ব্রাদার। বি আর ও ব্রা, তারপরে দার। তাহলে ব্রা একটা অংশ, এ একটা সিলেবল, এ একটা সিলেবল। সিলেবল মানেই কিন্তু একটা অংশ, পার্ট অফ ওয়ার্ড। একটা ওয়ার্ডের যতটুকু অংশ, কতটুকু অংশকে ভাঙা যায় সেই প্রত্যেকটা অংশটুকুই বলা হয় সিলেবল। তাহলে ব্রাদারের কয়টা অংশ? এই ব্রা একটা অংশ, দার একটা অংশ, তাহলে ব্রাদার। তাহলে এটা হচ্ছে ডাই সিলেবল। এরপরে দেখো সিস্টার। সিস্টার একই কেস। সিস্টার, সিস একটা অংশ, টার একটা অংশ, সিস্টার। তাহলে সিস্টার। এটা কোন সিলেবল? ডাইসিলেবল। তাহলে ডাইসিলেবল কি? যে ওয়ার্ডগুলোকে 2টি অংশে ভাগ করা যায়, যে শব্দগুলোকে 2টি ভাগে বা 2টি অংশে ভাগ করা যায় সেটাকে কি বলা হয়? ডাইসিলেবল। ওকে, এরপরে দেখো ট্রাইসিলেবল। ট্রাই মানে কি? 3 ভাগে ভাগ করা যায়, যে ওয়ার্ডগুলোকে 3টি অংশে বা 3টি খণ্ডে বা 3টি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল কি? যেমন ধরো কন্ডিশন। তাহলে কন একটা অংশ, ডি একটা অংশ, শোন একটা অংশ, তাহলে কন্ডিশন। তাহলে কন্ডিশন, ট্রাইসিলেবল। এবার দেখো কনজাংশন। কনজাংশন পড়ছি না আমরা? পার্টস অফ স্পিচের একটা অংশ কনজাংশন। তাহলে দেখো কন একটা অংশ, জাঙ্ক একটা অংশ, শোন একটা অংশ, কনজাংশন 3টা অংশ। তাহলে এটা হচ্ছে ট্রাইসিলেবল। এরপরে দেখো ওয়ান্ডারফুল। তাহলে ওয়ান্ডারফুল, ওন একটা অংশ, ডার একটা অংশ, ফুল একটা অংশ, ওয়ান্ডারফুল। তাহলে ট্রাইসিলেবল কি বুঝতে পারছি? যে শব্দের 3টে অংশ থাকবে সেটা কি? ট্রাইসিলেবল। অর্থাৎ যে শব্দকে 3টি অংশে বা 3টি খণ্ডে ভাগ করা যাবে সেটা হচ্ছে কি? ট্রাইসিলেবল। ওকে, এরপরে দেখো পলিসিলেবল। পলিসিলেবল কি বলতো? 3-এর অধিক। অর্থাৎ 1 2 3, একটা 2টা 3টা। পলি মানে কিন্তু 4টা না, পলি মানে 4টাও হতে পারে, 5টা 6টাও হতে পারে। অর্থাৎ 3-এর অধিক হলেই সেটা পলিসিলেবল। অর্থাৎ 3টের অধিক হলেই সেটা কি? 4টা হলে বা 5টা হলে বা 6টা অংশ ভাগ করা গেলে সেটাকে কি বলবো আমরা? পলিসিলেবল। দেখো, এই যে আমাদের খুব পরিচিত একটা শব্দ এডুকেশন। এডুকেশন, এইখানে দেখো কয়টা সিলেবল আছে দেখো তো? এডুকেশনে 4টা। কি কি? এড, ইডি, এড, তারপরে ইউ, তারপরে কে, তারপরে শন, এডুকেশন। এডুকেশন, দেয়ার আর 4 syllable ইন দিস ওয়ার্ড।
এরপরে দেখো এক্সামিনেশন, এটাও আমাদের খুব পরিচিত ওয়ার্ড। এক্সামিনেশন কয়টা আছে এখানে সিলেবাস দেখো তো, কয়টা অংশ আছে? 5টি। কি কি? এক্স, প্রথমে আছে ই এক্স, এক্স, হ্যাঁ, এক্স, তারপরে এম, এক্স এম, তারপরে আই, তারপরে নে, তারপরে শান। এক্সামিনেশন 5টা অংশ, তাহলে এটাও পলিসিলেবল। তাহলে 4টাও পলিসিলেবল, 5টাও পলিসিলেবল, বা এটার অধিকও পলিসিলেবল। এরপরে দেখো ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, ইন একটা অংশ, টার একটা অংশ, নে একটা অংশ, টিআই একটা অংশ, তারপরে কি টিআইও একটা অংশ, তারপরে কি এন এল একটা অংশ। তাহলে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল মানে কি? জাতীয়, জাতীয়তা। নো, ন্যাশনালিটি মানে জাতীয়তা। তাহলে ইন্টারন্যাশনাল মানে কি? কে বলতে পারবা? আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হয় না? হ্যাঁ, তো এটা হচ্ছে জাতীয়তা মানে আন্তর্জাতিক, আর জাতীয়তার ইংলিশ হচ্ছে ন্যাশনালিটি। হ্যাঁ, ন্যাশনাল মানে জাতীয়। তাহলে আমরা খেয়াল করো, আমরা একটু রিভিউ করি আবার, প্লিজ লুক এট দি বোর্ড। তো সিলেবাল কি? সিলেবাল হচ্ছে একটি বাক্যের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, হ্যাঁ, এক প্রয়াসে উচ্চারণ করা যায়, একটি বাক্যের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, সেটাই হচ্ছে সিলেবাল। সিলেবাল কয় প্রকার? 4 প্রকার। কি কি? গুড। মনো, ডাই, ট্রাই অ্যান্ড পলি। তাহলে মনো হচ্ছে কি? যে ওয়ার্ডগুলোকে একবারে উচ্চারণ করা যায়, যে ওয়ার্ডগুলোকে আর ভাঙা যায় না, সেটা হচ্ছে মনোসিলেবাল, যেমন বয়, পেন, ক্যাপ, হ্যাড ইত্যাদি। আর ডাই সিলেবাল হচ্ছে যে ওয়ার্ডগুলোকে 2টি অংশে ভাগ করা যায়, 2টি খণ্ডে বা 2টি অংশে, সেটা হচ্ছে ডাই সিলেবাল, যেমন ফার্মার, ব্রাদার, সিস্টার। ওকে। এরপরে ট্রাই সিলেবাল। ট্রাই সিলেবাল কি? যে ওয়ার্ডগুলোকে 3টি অংশে ভাগ করা যায়। কয়টি? 3টি। সেটা হচ্ছে ট্রাই সিলেবাল, যেমন কন্ডিশন, কনজাংশন, ওয়ান্ডারফুল ইত্যাদি। এরপরে পলিসিলেবাল। পলিসিলেবাল মানে যে সিলেবালগুলোকে 3-এর অধিক, সেটা 4টে হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 3-এর অধিক অংশে ভাগ করা যায় বা ভাঙা যায়, ভাগ করা যায় বলে ভুল হবে, ভাঙা যায়, সেটাকে বলা হয় পলিসিলেবাল, যেমন এডুকেশন, এক্সামিনেশন, ইন্টারন্যাশনাল ইত্যাদি। তাহলে এখন সিলেবাল কি এবং সিলেবালের প্রকারভেদ, এটা কি বুঝতে পারছো? বলো। এভরিবডি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ।